আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি সারাদিন কি কি করছি না করছি তার কিছু অংশ শেয়ার করব। যেহেতু 3-4 মিনিটের মধ্যে সারা দিনের ব্যস্ততার সব কিছু দেখানো পসিবল হয় না, অনেক কিছুই আমরা স্কিপ করি। আর যতটুকু দেখানো যায় অতটুকুই কিন্তু আমরা শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে একটু বুট ভাজি করে নিচ্ছি। বুট আর সালাদ খাবো। আসলে এই খাবারটা আমার অনেক পছন্দের, আর ইদানিং কেন জানি খেতে অনেক ভালো লাগছে। তাই সকাল সকাল বুট ভেজে নিয়েছি, আর সাথে সালাদ কুচি কুচি করে কেটে নিয়েছি। সেগুলো এখন সব কিছু মিক্সড করে আমি এখন খাবো। তো এখন আর আজকে কেন যেন একটু সুন্দর করে ভিডিও করে আর নাস্তা খেতে ইচ্ছে করছিল। যেহেতু বাসায় একা ছিলাম, আমি কাজটাও প্রপারলি করতে পারছিলাম। তো সকালে উঠে টুকটাক কাজগুলো শেষ করে আমি নাস্তা করতে বসেছিলাম। আর দেখতেই তো পারছেন কত মজার লাগছিল দেখতে, খেতেও বেশ মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষে, নাস্তা করা শেষে 1 কাপ কফি বা চা না হলে তো হয়ই না। যাই হোক, তারপরও অনেক দিন পর আজকে আমি কফি খাচ্ছি। একদমই স্কিপ করতে ট্রাই করতেছি, বাট কখনো কখনো অনেক ক্রেভিংস হলে আমি খেয়ে ফেলি। তারপর যাই হোক, আমি একটু গোপাল ভাঁড় দেখছিলাম। এরপর আমার একটি স্টুডেন্টের আমার কাছে এক্সাম ছিল, ওইটারই কোয়েশ্চেন মেক করছিলাম। আপুর বাসায় গেলাম, আপুর বাসায় যেয়ে একটু গল্প করলাম আর কি। যাই হোক, আপুর বাসায় যাওয়ার আরেকটা রিজন হচ্ছে আজকে একটু আরএফএলের দোকানে যাব, তাই ভাবলাম আপুকে নিয়ে যাই। একা একা যেয়ে আমি অনেক কিছু অনেক সময় চুজ করতে পারি না, তো ভাবলাম আপুকে নিয়ে যাই সাথে। তো ওই আস্তে আস্তে আপু আবার আরেক কাপ চা দিয়ে দিল। তারপর এই তো আমরা আরএফএলের দোকান থেকে আমি একটা ফ্রাই প্যান কিনেছিলাম, ওইটা নিয়ে দেন এলাকার দোকানে একটু সব দোকানে একটু টুকটাক একটু ঘোরাঘুরি করে গেলাম আর কি। আর এদিক দিয়ে কিছু গজ কাপড় কেনার ছিল। হ্যাঁ, এই লোকের দোকানের গজ কাপড়গুলো খুবই ভালো, এই জন্য ওনার দোকানেই আসি আমরা সবসময় কোনো কিছুর গজ কাপড় কেনার দরকার হলে। আর এদিক দিয়ে বাসায় আসতে না আসতে আমি হিজাবটাও খুলতে পারিনি, এর মধ্যে আমার আরেকটা পার্সেল চলে এসেছে। তো পার্সেল পিক করে বাসায় এসে দেখি এর মধ্যে আপা চলে এসেছিল। আপা রুটিগুলো বানিয়ে রেডি করে রাখছিল, আর সবগুলোই বানানো শেষ। এরপর এসে আমি একটু হালকা সেকে রাখছি আর কি। এদিকে ফ্রাই প্যানের এই স্টিকারগুলো আমরা অনেক সময় উঠাতে যে কাগজটা লেগে থাকে, তো এইভাবে যদি তুলেন, চুলার আঁচটা একটু কম রেখে একটু গরম করে সাথে সাথে উঠে যায়। আর রুটিগুলো এই তো একদম হালকা সেকে আমি এইভাবে ফ্রিজে রেখে দিই, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর নতুন ফ্রাই প্যান এনেছি, কিছু না কিছু তো রান্না করতেই হবে। যদিও ঘরে রান্না করা ছিল, তারপরেও কেন জানি ইচ্ছে করছিল একটু রান্না করে একটু ভিডিও করি। আর এদিক দিয়ে রান্না বসাতে বসাতেই চলে এসেছে, একদম ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর এত বাতাস, একদম ছাদের এনভায়রনমেন্ট দেখে তো বুঝতেই পারছেন। দেখতেও খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমার রান্না বান্নাও করা প্রায় ডান। আজকে তেমন কিছু রান্না করব না, যেহেতু ফ্রিজে রান্না করা আছে, গরু মাংস আছে, ডাল আছে, তো ভাবলাম একটু মাছ আইটেম কিছু রাখি, এই জন্যই মূলত রান্নাটা করা আর কি। তো একটা একটা করে চিংড়ি মাছ দিতে যেয়ে দেখি অনেক টাইমের ব্যাপার, তারপর সবগুলো একসাথেই দিয়ে দিলাম। আর ওয়েদারটা দেখে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্টের, মনে হচ্ছিল একটু বাইরে যাই, কারণ ইদানিং এত বেশি গরম যে আমরা সবাই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। এদিক দিয়ে আমি আবার পড়াতে চলে এসেছিলাম। আমার স্টুডেন্ট আমার জন্য ডালগোনা কফি বানাচ্ছে, এই দেখুন। সে খুবই এক্সাইটেড, আর কফিটাও মাশাল্লাহ খুবই মজা হয়েছিল, সে কিন্তু বানিয়েছে নিজের হাতে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।